আদায় হয়নি দাবি, কমপ্লিট শাটডাউনে বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক দেখছেন, এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে, এবং যেখানে কমপ্লিট শাটডাউনে পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন কোনো শিক্ষার্থীরাই নেই, প্রশাসনিক কার্যক্রমও চলছে না। এরই মুহূর্তে যে পরীক্ষাগুলো চলমান ছিল সে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে। ফাঁকা বুয়েট ক্যাম্পাসে কেবলমাত্র যারা সবসময় থাকেন তারাই রয়েছেন। একটু জানিয়ে রাখি যে 3 দফা দাবির কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ফাঁকা রয়েছে বুয়েট ক্যাম্পাস, এবং দেখছেন বুয়েট ক্যাম্পাসের যে ফাঁকা পরিস্থিতি, সেই ফাঁকা পরিস্থিতি ক্যামেরায় দেখেই বোঝা যাচ্ছে। কোনো বিভাগে শিক্ষার্থী বা শিক্ষকদের সেভাবে দেখা যায়নি, তবে শিক্ষার্থী নিরাপত্তা কর্মীরা জানান যে বুয়েটে সাপ্তাহিক যে ছুটি বৃহস্পতিবার, আর কর্মসূচির কারণে কেউ আসেনি এমনটাই জানিয়েছেন। এবং 12টায় সরজমিনে এই বুয়েট ক্যাম্পাস ঘুরে দেখছিলাম 12টা থেকেই কিন্তু আমার যে দেখা, সেই দেখাতে শিক্ষার্থীদেরকে তেমন চোখে পড়েনি, তবে বিভিন্ন কর্মচারীরা এসেছেন। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের একজন কর্মচারী, তার সাথে কথা বলেছি, যিনি জানিয়েছেন যে আজকে এমনিতেই ছুটির দিন, তার মধ্যে ছাত্রদের যে আন্দোলন চলছে ফলে ক্যাম্পাসে কেউ আসেনি। বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকে দেখা হয় সিএ বিভাগের একজন শিক্ষার্থী, তিনি জানিয়েছেন যে তারা সব পরীক্ষা বয়কট করেছেন, আন্দোলন চলছে এবং এটিকে সফল করার জন্য তারা কাজ করে যাবেন। দর্শক জানেন যে বুয়েট শিক্ষার্থীরা দীর্ঘ কয়েকদিন ধরেই তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন। গতকাল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন বুয়েট শিক্ষার্থীরা, এবং তাদের প্ল্যাটফর্মে প্রকৌশল অধিকার আন্দোলনে উদ্যোগে এটি দেন। এবং সেই সাথে শুধু বুয়েট নয়, সারা দেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিন্তু এই কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি সেটি বাস্তবায়িত হচ্ছে। এবং তারা 3 দফা দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন, এবং বুয়েটের শিক্ষার্থীরা তাদের বেলা 11টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন। এবং গতকাল সারাদিনই প্রায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টালের এলাকা, কারণ সেখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন, এবং সেই অবস্থান নেওয়ার এক পরিপ্রেক্ষিতে তারা যমুনা অভিমুখী পদযাত্রা শুরু করে, লং মার্চ টু যমুনা কর্মসূচি। সেই কর্মসূচিতে পুলিশের বাধা দেয় এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন বুয়েটের শিক্ষার্থী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পুলিশের সদস্যরাও আহত হয়েছেন সেই ঘটনায়। একটু জানিয়ে রাখি যে তাদের যে দাবি, সেই দাবিগুলো যদি জানিয়ে রাখি, গতকালকে এই বুয়েট শিক্ষার্থী বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিটিং হয়েছে উপদেষ্টাদের, তবে সেই সভায় তেমন কোনো সিদ্ধান্ত আসেনি। সঙ্গে 2 উপদেষ্টা বসেছিলেন তাদের সাথে। 7:15 পর রেল ভবনে এই বৈঠক শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের 11 জন প্রতিনিধি সেখানে অংশ নিয়েছিলেন, এবং 2 উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল করিম খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি এই বৈঠকে ছিলেন। এবং 5 দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের ওপর বর্বরচিত ও ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে। সেই সাথে প্রজ্ঞাপনের মাধ্যমে এর আগে গঠিত কমিটিকে আবারও তাদের যে প্রতিনিধিত্ব অনুপযুক্ত মনে করে এবং তা প্রত্যাখ্যান করে। অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ প্রকৌশল আন্দোলনের যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সঙ্গে কমিটি করে সংস্কার করে প্রেসকৃত 3 দফা দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিয়ে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং এই মর্মে সংশ্লিষ্ট 3 উপদেষ্টা ফজলুল করিম খান, আদিলুর রহমান ও সৈয়দ রিজওয়ানা হাসানকে তাদের যে নিশ্চয়তা সেটি দিতে হবে এমনটাই বলেছেন। এবং হামলায়
আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। জানেন যে গতকাল ইন্টারকন্টিনেন্টালের সামনে যখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যমুনা অভিমুখী পদযাত্রার শুরু করে, তখনই পুলিশের সাথে বারবার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় পুলিশ কিন্তু এই বুয়েট শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে এবং রঙিন পানি নিক্ষেপ করে এবং তাদেরকে বাধা দেয় এবং সেই বাধার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন আহত এবং তাদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে তারা বলছেন যে তারা হামলা করা যাবে না। রুকন ভাইয়ের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং যারা হামলা করেছে তাদেরকে বহিষ্কার করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে, এমন 5 দফা দাবি তারা জানিয়েছেন। তার আগের যে 3 দফা সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং নবম গ্রেড সহ সহকারী প্রকৌশল পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিসিএস ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি বা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না। টেকনিক্যাল 10ম গ্রেড বা উপ সহকারী প্রকৌশল পদ পূরণের জন্য ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া যারা নিজেদের প্রকৌশল হিসেবে পরিচয় দেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এমন দাবিতে তারা গত বেশ কয়েকদিন ধরেই মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসের আশেপাশে তারা এই বিক্ষোভ কর্মসূচি করেন এবং এক পর্যায়ে গতকাল সেই কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অবরোধ, পরে ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে যমুনা অভিমুখে রওনা হন এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ হয়। তারপর সন্ধ্যার দিকে উপদেষ্টাদের সাথে বৈঠকে বসেন, তবে সেই বৈঠকে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি এবং নতুন করে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের যে সভা সেই বৈঠক চলছিল এবং সেই বৈঠকের এক পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বুয়েট শিক্ষার্থীরা তারা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তাদের নতুন করে যে দাবি, সেই দাবি বা নতুন যে কর্মসূচি সেটি হয়তো তারা ঘোষণা করবেন। দর্শক, এই ছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউনের কর্মসূচিতে ফাঁকা ক্যাম্পাস এবং বুয়েট শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ অবস্থা।